হ্যালো এভরিওয়ান, সবাইরে জানাই শুভ দীপাবলি। আজকে হলো আমার বার্থডে। আশা করি সবাই জেনে গেছো। যেহেতু আজকে আমার বাবার বাড়িতে কালী পূজা আসছিল, যাইতে পারি নাই, মনটা অনেক খারাপ আসছিল। এদিকে আমার বার্থডেও আসছিল। আমার মনটা ভালো করার লিগে মা ছেলে কাল থেকে ভাবতেছি কি করব কি না। আমার শ্রীমানে বসায়ও দিছে রান্না বান্না। যেটাই বানা অনেক টেস্ট বানায়, কিছু পারে না বাট যেটাই বানা অনেক টেস্ট বানায়। তারপর আমরা ঘরের লোকেরই একটা বাচ্চার বড় আজকে জন্মদিন আসছিল, এখানেই গেছিলাম একটু সময় লিগে। তারপর ঘরে আওয়ার পরে আমার শ্রীমানে একটা কেক এনে দিল যে এটা কাটো তুমি। তো আজকে কালী পূজা আর কেউ ডাকা হয় নাই, ফ্যামিলি মানুষগুলো মিলে সেলিব্রেট করলাম, মা বাবা আর আমরা দুইজন। তারপর সবাই একটু কেক খাওয়াই দিলাম। সামনে ক্যামেরাতে আসছিল শ্রীমানও, ওনারও একটু খাওয়াই দিলাম, নাহলে তো খারাপ পাইবো। দিকে আসছিল আমার দিদি আসছিল ফোনে, মানে ভিডিও কলে, আর খুব মিস করতেছিলাম আর মনাটারে। বাট মিস করলে কি হবো, অনেকটা তো দূরে, কাছে থাকলে তো নিয়ে যেতাম সকালবেলা। তো এগুলা ভাবে কেকটা কাটা হইলো। এদিকে আমার শ্রীমান আর আমার মা জনে মিল্লা সমস্ত রান্না বান্না কমপ্লিট করে লেছি। বানাইছে ফ্রাইড রাইস, পনির, তারপর আলুর দম, ছিল বেগুনি। যেহেতু আজকে অমাবস্যা, তার উপরে কালী পুজো, কালিকা সমস্ত কিছু নিরামিষই রাখা হয়েছে। প্রায় সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বসি খাইতে। না বার্থডে গার্ল রে আগেই কইছিল খাইতে, বাট আমি খাই নাই। আমি কইছি না সবাই খায় নাও, সবার পরে খামো আমি। তারপর আমার শ্রীমানের থালে বসি খাইতে। রান্না বান্না অনেক টেস্ট হয়েছিল, আর টেস্ট হইব না কেন, অনেক কষ্ট করছে মা আর ছেলে মিল্লা। আরে খুশি করার লেগে অনেকটা করছে মা, অনেক ধন্যবাদ মা। সবশেষে একটাই কথা কমু, ভাই শাশুড়ি বৌমা বান্ধবীর মতো থাকবে, ছেলে বৌমা না।